অনেক ছাত্র নেতারা কিন্তু তাদের কর্মীদের হাতে কলম না দিয়ে অস্ত্র হাতে তুলে দিয়েছিলেন। মাসুকুল ইসলাম রাজীব আমাকে হাতে কলম ধরিয়ে দিয়েছিলেন। রফিকুল ইসলাম জীবন কাকা উনি একজন সাংবাদিক কলামিস্ট। আমি ওনার ভাতিজা হওয়া সত্ত্বেও আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি বা ওনার কাজের সাথে সম্পৃক্ত থাকি উনি আমাকেও ছাড় দেন না, আমার বিরুদ্ধেও লেখেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক হিসেবে যারা কাজ করছি আমাদের সকলেরই কিন্তু রাজনৈতিক নেতা থাকে, আইডল থাকে। অনেক ছাত্র নেতারা কিন্তু তাদের কর্মীদের হাতে কলম না দিয়ে অস্ত্র হাতে তুলে দিয়েছিলেন। যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাসুকুল ইসলাম রাজীব, আমি রাজনীতিটা ওনার হাত দিয়ে করেছি। যিনি আমাকে হাতে কলম ধরিয়ে দিয়েছিলেন। তুলারম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ফলে ওনার সংস্কৃতে আসার আমার সুযোগ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন, বর্তমানে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার একমাত্র সন্তান, আমাদের সকলের অভিভাবক, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে জিনিসটি চায় সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে যে অসমাপ্ত কাজগুলো আছে সেটা সম্পূর্ণ করার ক্ষেত্রে যে মাসুকুল ইসলাম রাজীবের মতো নেতাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সেটা সম্পূর্ণ করতে চান। আমি আমার নেতা মাসুকুল ইসলাম রাজীব ভাইয়ের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শ সৈনিক। আপনাকে আমরা সবাই ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আপনার নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে আছেন, আপনার অনেক দায়িত্ব রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আমাদেরকে যেমনটি করে শিক্ষা দিয়েছেন, ওনার সন্তান জনাব তারেক রহমান, আমি যতটুকু জানি উনি বাংলাদেশের রাজনীতিতে ওনার রাজনৈতিক শিক্ষক হচ্ছে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার আদর্শকে ধারণ করে উনি বাংলাদেশ জাতীয় দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে তিনি সেই শিক্ষাটি দেন, যে শিক্ষাটি হচ্ছে সাধারণ মানুষ ভালোবাসবে, সাধারণ মানুষের পাশে গিয়ে সাধারণ মানুষের সাথে থেকে সাধারণ মানুষের কি কি চাহিদা আছে, কি কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার মূল কাজই হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের আদর্শে যারা আমরা সদস্য আছি তাদের। তাই আমি একজন সাধারণ সদস্য হিসেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা যেটা বাস্তবায়ন করতে পারি, জনাব তারেক রহমানের যে নির্দেশ আদেশ আছে সেটা আমরা বাস্তবায়ন করার মাধ্যমে সেটা পালন করবো। রফিকুল ইসলাম জীবন কাকা উনি একজন সাংবাদিক কলামিস্ট। উনি যখন পত্রপত্রিকা লেখালেখি করেন উনি কিন্তু মানুষের সম্বন্ধে অনেক কিছু লেখেন। ভালোটা ভালো লেখেন, খারাপটা খারাপ লেখেন। অনেক সময় আমরা যারা রাজনীতি করে থাকি, আমি ওনার ভাতিজা হওয়া সত্ত্বেও আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি বা ওনার কাজের সাথে সম্পৃক্ত থাকি উনি আমাকেও ছাড় দেন না, আমার বিরুদ্ধেও লেখেন। এই গাবতলী সোসাইটিতে শিক্ষিত সংখ্যা কিন্তু বেশি, কিন্তু আমি যতটুকু জানি এই সমাজের সোসাইটিতে যিনি দায়িত্ব নিয়েছেন, যিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম জীবন, দায়িত্ব পাওয়ার পরে এই সমাজে কিন্তু এখন আর কিশোর গ্যাং বলতে কোনো শব্দ নেই। এবং এই এলাকা আমার মনে মাদকের কোনো অবস্থানে এখন আর এইখানে নেই, কারণ মাদক যেমনটি করে বৃদ্ধি করেছিল উনি দায়িত্ব পাওয়ার পরে এই এলাকা থেকে মাদক তিনি দূর করেছেন। সবাই ভালো থাকবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কুকুর রহমানের জন্য দোয়া করো যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করো যাতে আল্লাহ তাকে ব্যস্ত রিসিভ করে, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই হাত দিলে তার জন্য দোয়া করবো যাতে তার সমস্ত ধরনের দুনিয়াতে যত ভালো কাজ করেন, ভালো কাজ অনুশীলন তাকে যেন জান্নাত দান করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের সকলের অভিভাবক, আমাদের সাংগঠনিক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।